সপ্তাহ চলে আসলো। এই সামনের সপ্তাহের ভেতরে আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই খ্রিস্টান পাদ্রীটা তখন তৌরাতের কিতাবটা খুললো। তৌরাতের কিতাব খোলার পর এইবার তৌরাতের তাফসীর করবে, খুলছে। এইবার খোলার পরে দেখতেছেন এই তাওরাত কিতাবের ভেতরে আমার নবীর প্রশংসা 8 জায়গায় বর্ণনা করা আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, এই পাদ্রীর তো মাথা গরম হয়ে গেল। পাদ্রী মনে মনে চিন্তা করতেছি, আমি তো তৌরাত কিতাবের তাফসীর করে মানুষদেরকে শোনাবো, কিন্তু নবীর কাহিনী এখানে কোথা থেকে আসলো? খ্রিস্টানের একজন পাদ্রী ছিল, জীবনও মনে হয় শোনেন নাই। আপনাদেরকে একটা সামান্য পরিমাণ ঘটনা শোনায়া দেব। খ্রিস্টানের একজন পাদ্রী প্রত্যেক রবিবার তাওরাত কিতাবটা খুলিয়া উম্মতের সামনে বয়ান করে শোনাইতো, তাফসীর করে করে বয়ান করে করে মানুষদেরকে শোনাইতো। এই খ্রিস্টানের পাদ্রী ভাইজান একদিন তাওরাত কিতাবটা খুলিয়া বয়ান করার জন্য রেডি হয়ে গেছে, তাফসীর করার জন্য রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে যখন তাওরাত কিতাবটা খুলছে, তাওরাত কিতাবটা খোলার পর ওই জায়গার ভেতরে দেখতেছেন 4 জায়গায় আপনার আমার নবীর প্রশংসা। কয় জায়গায় বাজান? 4 জায়গায় আপনার আমার নবীর প্রশংসা। এটা তো এই পাদ্রীটা শোনার পরে মাথাটা গরম হয়ে গেল। এইবার মাথা গরম করিয়া এই তাওরাত কিতাবের ভেতরে 4টা পৃষ্ঠাকে সিরিয়া সিরিয়া ফালায়া দিলেন। এই 4টা পৃষ্ঠাকে যখন ফালায়া দিলেন, দেওয়ার পরে মানুষদেরকে ডাক দিয়া বলতেছে, ভাইজান তোমরা শোনো, আজকে তোমাদেরকে আমি বয়ান করে শোনাইতে চাইছিলাম, এই তাওরাত কিতাবের তোমাদেরকে তাফসীর করতে চাইতেছিলাম, কিন্তু আমার শরীরটা আজকে খারাপ, তোমাদেরকে বয়ান করে শোনাইতে পারলাম না। কিন্তু আগামী রবিবার তোমাদেরকে এই তাওরাতের বয়ান করে শোনাবো। আমার বাবাজিরা, বন্ধুগণ, এইবার যখন সামনের সপ্তাহ চলে আসলো, এই সামনের সপ্তাহের ভেতরে আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই খ্রিস্টান পাদ্রীটা তখন তৌরাতের কিতাবটা খুললো। তৌরাতের কিতাব খোলার পর এইবার তৌরাতের তাফসীর করবে, খুলছে। এইবার খোলার পরে দেখতেছেন এই তাওরাত কিতাবের ভেতরে আমার নবীর প্রশংসা 8 জায়গায় বর্ণনা করা আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, এই পাদ্রীর তো মাথা গরম হয়ে গেল। পাদ্রী মনে মনে চিন্তা করতেছি, আমি তো তৌরাত কিতাবের তাফসীর করে মানুষদেরকে শোনাবো, কিন্তু নবীর কাহিনী এখানে কোথা থেকে আসলো? নবীর ঘটনা এখানে কোথা থেকে আসলো? এই পাদ্রীটা রাগান্বিত হইয়া বাজান এই 8 পৃষ্ঠাকে ছিঁড়ে ছিঁড়ে তিনি ফালায়া দিছেন। এইবার তৌরাত কিতাব থেকে 8 পৃষ্ঠাকে ফালানোর পর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, মানুষেরা শোনো, তোমাদেরকে আমি আজকে তাফসীর শুনাইতে পারবো না, তোমাদেরকে আমি আগামী সপ্তাহে যদি বাঁচিয়া থাকি তোমাদেরকে তাওরাত কিতাবের তাফসীর শোনাবো। আমার বাপ ভাই বন্ধুগণ, কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। এইবার পাদ্রী সামনের সপ্তাহে তৌরাতটা লইয়া মানুষদেরকে তাওরাতের তাফসীর শোনানোর জন্য আসছে। আসার পরে দেখতেছেন তাওরাত খোলার পরে দেখতেছেন 8 জায়গায় আর নয়, আপনার আমার নবীর প্রশংসা 8 8 16 জায়গায়। কয় জায়গায় বাজান? 8 8 16 জায়গায় আপনার আমার নবীর তাফসীরটা ওখানে সুবর্ণনা করা আছে। এইবার পাদ্রী মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, নবীর কেন এখানে বর্ণনা করা আছে? তৌরাতের ভিতরে তো থাকার কথা না। এইবার চিন্তা করতে করতে আল্লাহর বান্দা খ্রিস্টান এবার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে তিনি সুন্দরভাবে খাটের উপরে শুইয়া যখন ঘুমায়া গেছেন রে বাজান, তখন তাকায়া দেখতেছেন একজন সুন্দর পাগড়ি পরনেওয়ালা, চেহারাটা এতটাই সুন্দর, এইরকম সুন্দর মানুষ পৃথিবীর বুকে আর কোথাও এই খ্রিস্টান দেখে নাই। খ্রিস্টান এখন মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার,
সুন্দর মানুষ আমার ঘরে কেন? ডাক দিয়া বলতেছে, ও বাজান, এত সুন্দর দাড়ি টুপি লইয়া আপনি আমার ঘরে কি করতেছেন? এইবার এই দাড়ি টুপি ওয়ালাটা বলতেছে, ভাইজান, ও খ্রিস্টান ভাইজান, আমি সাধারণ কোনো মানুষ নই, সাধারণ কোনো মানুষ নই। তুমি তৌরাতের ভেতরে বারবার যার প্রশংসা পাইতেছ সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না?